এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজ সোমবার, এখন সকাল 6:30টার মতো বাজে। আজকে একটু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা এর আগে তোমরা কেউ যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার মনে হচ্ছে না এভাবে কেউ কখনো খেয়েছো, এটাই হয়তো ফার্স্ট টাইম। তো কচু পাতা শাক প্রথমত বাবা আমাকে কিছুতেই তুলে দিতে চাচ্ছিল না, বলছিল যে কচু পাতা শাক খেতে হবে না এই বৃষ্টির মধ্যে সকাল সকাল। তারপর কি আর করা যাবে, বাধ্য হয়ে উনি আমাকে কচু পাতা তুলে দিল। আর এই যে দেখো, আমাদের দিঘির পাড়ের মধ্যেই কিন্তু অনেক কচু গাছ রয়েছে, তো সেখান থেকে কয়েকটা কচি পাতা আমাকে তুলে দিল, বেশ কয়েকটা। তো এই যে দেখো, সকালবেলার পরিবেশটা একটু তোমাদের দেখালাম। তারপর দেখো, কচু পাতা নিয়ে এসে ধুয়ে কেটে একদম কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কি কি দিব সেটা একটু দেখে নাও। 1 মুঠ মুসুর ডাল আর 1 মুঠ হচ্ছে মুগ ডাল, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর কয়েকটা আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো কিন্তু লঙ্কা দিতে পারো। আমি যেহেতু ঝাল সেরকম একটা খাই না, তাই আমার পরিমাণ মতো স্বাদ মতোই লঙ্কা দিলাম। তারপর এখানে রয়েছে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো রসুন। তো দিয়ে আমি এখানে একটু জল, লবণ, হলুদ একসঙ্গেই দিয়ে কড়াইয়ে বসিয়ে দিব। মানে আমি উনুনে বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়েছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিব। তো আজ তো আমি বাড়ি চলে যাব, তো সে কারণেই সকালবেলা রান্নাটা আমিই করছি। আর আমি এরকমটাই করি, বাড়ি এলে তো মায়ের আদর খাই, মায়ের রান্না খাই, কিন্তু মাকে আর রান্না করে খাওয়ানো হয় না। তবে যেদিন আমি বাড়ি চলে যাই সেদিন রান্নাটা আমিই করি। তো তোমরাও কি এরকমটা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদিও মা রান্না করতে দেয় না, তবুও রান্না করে রাখি মায়ের জন্য। মারও তো ইচ্ছা করে বলো, কেউ মাকে রান্না করে খাওয়াক। তো মা বাবা আবার আমার রান্না খেতে বেশ পছন্দ করে, তো সে কারণে আমি বাড়ি যাব যেদিন, শ্বশুরবাড়ি, সেই দিন রান্নাটা করে রাখি। তো দেখো, এদিকে বলতে বলতে মা আমাকে সকালবেলা 2টো ডিম সিদ্ধ, কাজু, কিশমিশ দিয়েছে। এটাই আমার সকালবেলার ব্রেকফাস্ট। আর এখন ওই 9:30টার মতো বাজে, তো এটাই খাবো, খেয়ে ওষুধ খাবো। তো দেখো, এদিকে বলতে বলতে আমার কিন্তু কচু পাতা শাক হয়ে এসছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, পাতা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব, তারপর সম্বাস দিব। আর হ্যাঁ, তোমাদের বলছি এটা কিন্তু খুব টেস্টি হয় আর খুব সুস্বাদু হেলদি একটা খাবার। তো দেখো, আমি নামিয়ে নিলাম। তো সেই কড়াইয়ে একটু তেল দিলাম, আর খুব সামান্য যেহেতু তেল দেই আমি, তেল খুবই কম খাই আমরা। তো দেখো, সেই তেলের মধ্যে আবার কয়েকটা রসুনের থেতো করে দিয়েছি, কয়েকটা রসুনের কোয়া। তো এখন কচু পাতা শাকটা দিয়ে ভালো করে ভেজে নিব। আর কচু পাতা শাকটা নামানোর আগে কিন্তু আমি লেবুর রস দিয়েছি। তো দেখো, এই যে ফাইনাল লুক আমার কচু পাতা শাকের। আর এই রেসিপির নাম কি আমি সেটা নিজেও জানি না, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তো আমি এটা নিজের পছন্দের রেসিপি, কারো কাছ থেকে কোনো রকম কপি করে করিনি। আমি এভাবে ইচ্ছে হয়েছে এভাবে খাবো, তো সেভাবে আমি এবার নিয়ে 2বার আর কি করলাম। খুব ভালো লাগে, খুব টেস্টি আর খুব হেলদি একটা খাবার। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতেই পারো। আর এদিকে দেখো, বাবা রাত্রেবেলা নিয়ে এসছে ঢেঁকি শাক, সেটাও ভেজে নিলাম।